আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি জাতীয় মাছ পাঙ্গাস মাছের পেটের চাক দিয়ে রান্না করব, পেঁপে দিয়ে ঝোল। খুবই সহজ এবং সিম্পল করে রান্নাটা দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পেরেছেন। তো রান্না করার জন্য মূল প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে আমি পেটের মাছের চাকগুলি ভালোভাবে ক্লিন করেছি, লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে হাতে মেখে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল। এবার তেল দিয়ে আমি মাছগুলি এক এক করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছকে জাতীয় মাছ বললাম এই জন্যই, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আর দারিদ্র ফ্যামিলি বেশি, অর্থাৎ 100% মানুষ থেকে প্রায় 95%ই হচ্ছে মধ্যবিত্ত আর গরিব, আর মাত্র 5% ব্যক্তি আছে যারা ধনী। তো আমরা যারা গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ বেশিরভাগই আমরা পাঙ্গাস মাছ খাই। ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য খুবই কম হয়, তাই পাঙ্গাস মাছটাকে জাতীয় মাছ বলি। অনেকে পছন্দ করেন না, তো মাঝখানে আমিও মাছটা খেতাম না, গন্ধ পেতাম। তো একটা পর্যায়ে দেখলাম যে এই মাছটা নাকি খেলে অনেক উপকার, এই মাছের তেলটাও নাকি অনেক উপকার। তো আবার নতুন করে খাওয়া শুরু করলাম। ভালো করে ভেজে রান্না ঠিকঠাক মতো করতে পারলে কোনো স্মেল থাকে না, খুবই মজা হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করতে করতে আমি মাছগুলো ভেজেছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর পানি দিয়ে দিলাম অল্প একটু, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, অল্প একটু জিরা বাটা, আর সাথে ছিল রসুন বাটা। কারণ আজকে পেঁয়াজ কুচির সাথে আমি রসুন কুচি দেই নাই, রসুন কুচি ছিল না। তো মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর পর আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি পেঁপেটা পর্যাপ্ত সিদ্ধ হওয়ার জন্য। আর পেঁপে দিয়ে আমি মাছটা ঝোলই রান্না করব। এবার আমি পেঁপেটা দেওয়ার পর রান্নাটা প্রায় 20 মিনিট করেছি, কারণ পেঁপেটা সিদ্ধ হইতে টাইম লেগেছে। তো প্রায় যখন পেঁপেটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি পেঁপের সাথে। মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ কুক করব না, 3 থেকে 4 মিনিট কুক করব। তো বাসায় আমার ধনিয়া পাতা ছিল না, কারণ আমি ধনিয়া পাতা ভীষণ পছন্দ করি। ছাদে একটা টবের মধ্যে 2-3টা পাতা হয়েছিল, ওইগুলোই আমি এনে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কারণ এইগুলো যেহেতু গাছের অনেক ফ্লেভার ছড়াবে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে আমার রান্নাটা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন। নতুন নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন। তবে এই রান্নাটা খেতে ভীষণ মজা হয়েছিল। যারা আমার রান্নাটা দেখে ট্রাই করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কত মজা হয়েছে। আল্লাহ হাফেজ।